রাধে রাধে। আজকে হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমীতে আমাদের বাড়িতে নিরামিষই রান্নাবান্না হয়েছে। আমাদের রাধা রানীর শোলা কচু, গাঁটি কচু খুব প্রিয় খাবার। তাই আজকে আমাদের বাজারে শোলা কচু এসেছে। সেখান থেকে 1 কেজি শোলা কচু কিনে এনেছিলাম। শোলা কচুর আজকে রান্না করে খাবো। রাধারানীকে ভোগ নাই বা দেখালাম, কিন্তু রাধারানীর প্রিয় খাবারটা তো খেতেই পারি। আজকে অনেক কিছুই খাওয়া যাবে না, যেমন টমেটো, শসা, পটল, লাউ, টমেটো, তো এগুলো অনেক কিছুই আছে। তার মধ্যে কিছু কিছু খাওয়া যাবে না আজকে। তাই ভাবলাম কি রান্না করব। করলা খাওয়া যাবে, আলু করলা ভেজে ফেললাম, আর পেঁপে সিদ্ধ করলাম। সাথে এই যে চাপ চাপ মুগের ডাল করেছি, আর ওই যে শোলা কচু এই প্রথম রান্না করে খেলাম। সত্যি অপূর্ব। আমাদের রাধারানী যে পছন্দ করে এত অপূর্ব সুস্বাদু খাবার আগে কখনো খাইনি। প্রথমে কচুটাকে কেটে নিয়েছি, কেটে জলে ভাপিয়ে নিয়েছি। ভাপানো যা হয়ে গেছে, তারপর আমি মশলা বেটেছি, জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা। এইটাকে ভালো করে শিলবাটায় বেটে নিয়েছি। আর এইদিকে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। কচুটা যেই না সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে তেলে একটু ভেজে নিয়েছি। তারপর আলুটাকেও ভেজে নিয়েছি। আবার কড়ায় তেল দিয়ে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু রাধারানী টমেটো পছন্দ করে না, তার জন্য আমি কিন্তু রান্নায় আজকে টমেটো একদমই ব্যবহার করিনি। কারণ রাধারানীর প্রিয় খাবারটা খাবার জন্য আমি আকুল হয়ে গেছি। তাই আমি কোনো টমেটো বা টমেটোর সস কিচ্ছুই ব্যবহার করিনি। আর এই প্রসাদ কিন্তু ভীষণ ভালো লাগে। কপালে তো জুটেনি, তো করব কি বলো? ইচ্ছে করে রাধারানীর ভোগ খেতে, কিন্তু কোথায় পাবো? আমাদের এখানে সেরকম সামনাসামনি কোনো মন্দির নেই। মন্দির থাকলে অবশ্যই যেতাম, সেখানে যেয়ে রাধারানীর ভোগ খেয়ে আসতাম। যাই হোক, তারপর এইভাবে রান্না করলাম শোলা কচুটা। সত্যি বাড়ির সবাই বলেছে খুব সুন্দর রান্না হয়েছে। একটু কিন্তু নারকেল বাটা দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম পোস্ত, আর নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। সত্যি তার জন্য স্বাদটা আরও যেন অপূর্ব লাগছে। আমার যা তো বলেই উঠল, আবার একদিন বানাস তো এইভাবে, আমি তোকে 1 কেজি কিনে এনে দেব। আমি বললাম তুমি আগে কিনে নিয়ে আসো, তারপর অবশ্যই তোমাকে বানিয়ে দেব। কেন বানিয়ে দেব না? এই রকম করে আজকের দিনটা বেশ